শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মৌমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে 14ই মে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 9টা। আজকে 9টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে দেখো, আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, 9টার সময় ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ 7টার সময় স্নান করেছি, বাড়ির পুজো করেছি। উপরন্তু আজকে হচ্ছে আমাদের যে মন্দিরটা করেছিলাম, তুলসী মন্দিরটা, আজকে সেটা প্রতিষ্ঠা করবো ঠাকুর মশাই দিয়ে। ওই জন্য তাই তোড়জোড় চলছে। চলো, কিছুটা জোগাড় করেছি, এখনো কিছুটা বাকি আছে। চলো, আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো, কি কি জোগাড় করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে ফুল, তুলসী, দুলফা, বেলপাতা, দুটো মালা গেঁথে নিয়েছি, একটা মন্দিরের জন্য, একটা মনসা গাছের জন্য। আর এখানে এখনো মিষ্টি আছে, এক্সট্রা রাখা আছে আর কি, সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর থালাতেও দিয়ে দিয়েছি। আর এইখানে একটা দেখো ভজ্জি দিয়েছি, আলো চালের ভজ্জি। আর এইখানে দিয়েছি একটা সেদ্ধ চালের ভজ্জি। আলু, পটল, কাঁচকলা, বেগুন, চাল দিয়েছি, 101 টাকা দিয়েছি। আর এতে কলাই টলাই কিসব দিতে হয়, এই যে মা জোগাড় করছে, দিবে এটা। আর ঠাকুরের জন্য একটা পান সেজে নিয়েছি দেখো। আর এই গ্লাসটাতে দেওয়া হবে জল। আর এখানে ফল দিয়েছি দেখো, কলা দিয়েছি, লেবু দিয়েছি, আপেল, বেদানা, শসা, আম, আঙুর, চেরি ফল দিয়েছি, সাথে ছোলা দিয়েছি, আর 2 রকমের মিষ্টি দিয়েছি। আর এইখানে দেখো পান, গোটা সুপারি, কলা, কর্পূর, এগুলো সব রেডি করে রেখেছি। ঠাকুর মশাই আসলে মন্দিরকে নিয়ে যাবো। আর এখানে দেখো চিঁড়া, নারকেল কুড়া, বাতাসা আছে ঠোঙাটাতে, আর চিনি। আর এই চিকচিকার মধ্যে আছে দেখো, আছে গামছা। চলো, মোটামুটি প্রায় সব জোগাড় হয়ে গেছে। আর বাসন কোসনগুলো দেখো বাইরে ওই যে ধুয়ে রেখেছি। চলো, মালসাগুলো সব মন্দিরে রাখা আছে। বামুন ঠাকুর আসলে সব একটা একটা ধরে নিয়ে যাবো সেইখানে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্প সপুষ্প পুষ্প সম্ভবী পুষ্প জয়া লক্ষ্মী চম্পর্ষাহা ওম আসনা ওই নম জীবন্ধার সত্য কমল আসনা ওই নমস্ত আসন মন্ত্রস্ব মেরুতিষ্ঠ ঋষি সুতল ছন্দ বং জীবন্ধ পুষ্পী। দেখো, আমাদের পুজো হয়ে গেছে, এইমাত্র পুজো শেষ হয়েছে। এবার প্রসাদগুলো সব বাড়িতে নিয়ে যাব, দিয়ে সবাইকে প্রসাদ বিতরণের পালা। দেখো, রান্নাঘরে চলে এসেছি পুজো হওয়ার পরে। আলু ভাজা হবে, এখানে বেগুন ভাজা হবে, আর এইখানে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল হবে। আর কুঁদরি আলুর পোস্ত হয়েছে, সেটা মা ঘরে ধরে রেখে আসছে। যখন খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এখন ঝটপট করে আগে রান্নাটা করে নিই, 12:30 পেরিয়ে গেছে। ঠাকুর মশাইও ভাত খাবে। চলো, ঝটপট করে আগে রান্নাটা সারি। আমাদের মাছ হবে আজকে, কিন্তু আদা দিয়ে হবে। পেঁয়াজ রসুন আজকে কোনোটাই হবে না, আজকেই তো মন্দিরটা প্রতিষ্ঠা করলাম। ওই জন্য ঠাকুর মশাই বললো আদা দিয়ে মাছ খাওয়া চলবে। চলো, ঝটপট করে আগে রান্নাটা সেরে নেই। দেখো, আজকে আমাদের এই পাইপ লাইনটা নতুন করে দিয়েছে। এখনো বাথরুমের দিকে একটা ঢুকবে, দেয়ালটা ফুটো করে বাথরুমে একটা ঢুকবে। আর দেখো কত ঠাকুর বাসন, এই ঠাকুর বাসনগুলো এখন ধুয়ে পরিষ্কার করবো। চলো, বিকেল তো হয়ে গেছে, বিকেল ছেড়ে সন্ধ্যা হতে যায়। দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নতুন ট্যাপটা হয়েছে, একদিকে হয়েছে, একদিকে এখনো হয়নি। ওরা আবার কবে এসে করবে জানিনি, আমাদের এখানেরই ছেলেরা করছে। বাসন কুসন ধুয়ে সব গুছিয়ে রেখে অনেকটাই দেরি হয়ে গেছিল। তারপর দুপুরে আজকে ভাত রান্না করা ছিল, রাত্রেবেলা শুধু গরম গরম বেসন ভাজা করেছিলাম। আর বড় মেয়েকে পড়াতে এসেছিল, সে স্যারকে প্রসাদ দিলাম। তারপরে ওকে যে ইংলিশ পড়ায় তাকেও ডেকেছিলাম, সেও এসেছিল, তাকেও প্রসাদ দিলাম। এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তারপরে খাওয়া দাওয়া করলাম। কতগুলো জামা কাপড় জড়ো করা হয়েছিল সকাল থেকে, সেগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে এইমাত্র রুমে এসেছি। এখন একটু এবার ঘুমোবো, আর ভালো লাগছে না, সারাদিন একই রকম চলছে।
চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই।